বহুল প্রতীক্ষার পর এক ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হল পুরো জাতি। বিএনপি, জামায়াত সহ ২৫টি রাজনৈতিক দল একই মঞ্চে সই করল তাদের আত্মশাসনের দলিল জুলাই জাতীয় সনদ। বিকেলে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে প্রতিষ্ঠা হল রাষ্ট্র সংস্কারের ঐতিহাসিক এই দলিল। বিস্তারিত জানাচ্ছেন সাজিদা সুইটি। ঐতিহাসিক এই মুহূর্তের কার্যক্রম শুরু হচ্ছে। জনগণের প্রতিনিধিত্বের আসর জাতীয় সংসদ, তারই প্রাঙ্গণে বৃষ্টি স্নাত বিকেলে স্নিগ্ধতায় রচিত হল এই ইতিহাস। একে একে জুলাই সনদে স্বাক্ষর করেন ২৫টি রাজনৈতিক দলের ২ জন করে প্রতিনিধি ও জাতীয় ঐকমত্য কমিশনের সদস্যরা। এরপর প্রধান উপদেষ্টা ও জাতীয় কমিশনের সভাপতি ডক্টর মোহাম্মদ ইউনূস স্বাক্ষর করেন এই সনদে। এর মাধ্যমে বাংলাদেশের আগামী রাজনীতির পথ ঠিক হবে বলে বিশ্বাস জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি আলী রিয়াজের। আমাদের অনেকটা পথ যেতে হবে, মতের পার্থক্য থাকবে, পথের পার্থক্য থাকবে, কিন্তু এক জায়গায় ঐক্যবদ্ধ হতে হবে। কমিশনের সভাপতি প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, এই সনদ কেবল জাতির জন্য নয়, বিশ্বের জন্য নজির হয়ে থাকবে। জুলাই সনদের মাধ্যমে বাংলাদেশের নবজন্ম হলো বলে মন্তব্য করেন তিনি এবং এ থেকে বিচ্যুত না হওয়ার আহ্বান জানান। গণ অভ্যুত্থানের নায়কদের কথা স্মরণ করে, যাদের কারণে আজকে আমরা এখানে এসেছি, এই স্বাক্ষরের মাধ্যমে আমরা নতুন বাংলাদেশের সূচনা করলাম। নতুন বাংলাদেশ গড়তে এলো জুলফিকার স্টিল। জুলফিকার স্টিল, ইস্পাত দৃঢ় অঙ্গীকার। এটার জন্য আমরা আল্লাহর মেহেরবানি চাই, যাতে করে আমরা এটার থেকে বিচ্যুত না হই। আমরা একমত হয়েছি, এই একমত সুন্দরভাবে পরিচালনা করা, সামনের দিকে নিয়ে যাওয়া কিভাবে আমাদের কাছে সম্ভব হয়। জাতি হিসেবে বাংলাদেশিদের মহত্ব তুলে ধরে প্রধান উপদেষ্টা এদেশের তরুণদের নিয়ে সনদ বাস্তবায়নে আগামী সরকারকে আহ্বান জানান। এই দেশ তরুণদের দেশ, কাজে সেই দেশকে গঠন করার দায়িত্ব আগামী সরকারকে নিতে হবে, পরবর্তী সরকারগুলোকে নিতে হবে। সেটার জন্যই প্রস্তুতি হচ্ছে এই আমাদের সনদ। এই সনদের মাধ্যমে আমরা আরেকটা বড় কাজ করলাম, আমরা বর্বরতার থেকে সভ্যতায় আসলাম। কেবল তরুণদের নিয়ে নয়, দেশের সমুদ্র সম্পদ সহ বিপুল সম্ভাবনা, আশা ও স্বপ্নের বিষয়গুলো তুলে ধরেন তিনি এ সময়। এই সনদ তর্ক বিতর্কের অবসান করবে। আমাদের পরিকল্পনায় যদি আমরা মাতারবাড়ি, কক্সবাজার, মহেশখালী সবকিছু মিলিয়ে আমরা যদি একযোগে বন্দর উন্নত করি, তাহলে পুরো এলাকা নতুন সিঙ্গাপুরে পরিণত হবে। আমরা নেপালে, ভুটানে, 7 সিস্টার্সে আর্থিক সম্পর্ক গড়ে তুলতে পারি। সনদ স্বাক্ষরের এই ঐক্যের সুর নিয়েই ফেব্রুয়ারিতে নির্বাচন হবে বলে আশা প্রধান উপদেষ্টার। ফেব্রুয়ারিতে নির্বাচন হবে এবং এই ঐক্য যেন বজায় থাকে। জুলাই সনদ যেমন সবার আলোচনার ফসল, তেমনি নির্বাচন কিভাবে হবে সে বিষয়ে রাজনৈতিক দলগুলোকে নিয়ে আলোচনার আয়োজন চান প্রধান উপদেষ্টা। বিশ্বের জন্য উদাহরণ হয়ে থাকার মতো একটি নির্বাচন আয়োজনের আগ্রহ তাদের। আজকে ঐক্যমত্যে আমরা যেরকম সনদ করলাম, এই রাজনীতির ব্যাপারেও, নির্বাচনের ব্যাপারেও আপনারা রাজনৈতিক নেতারা বসে, বিভিন্ন দলের নেতারা বসে একটা সনদ করেন কিভাবে নির্বাচন করবেন। যেমন তেমন করে নির্বাচন করলে তো আবার পুরনো জায়গায় ফিরে যাওয়া, কিছু করে লাভটা কি হলো? নিজেদের নির্বাচন নিজেরা করবো আমরা। আলোচনায় অংশ নেওয়া কয়েকটি রাজনৈতিক দলের অংশগ্রহণ ছাড়াই স্বাক্ষরিত হলো জুলাই জাতীয় সনদ। আর এরই মাধ্যমে আনুষ্ঠানিকভাবে প্রতিষ্ঠিত হয়ে গেল শুধু সরকার নয়, রাজনৈতিক দলের প্রতিটি দলেরই অংশগ্রহণ থাকতে হবে, দায়বদ্ধতা থাকতে হবে জনগণের অধিকার প্রতিষ্ঠায়। বাংলাদেশের রাজনীতি ভবিষ্যতে এই দলিলের ভিত্তিতেই পরিচালিত হবে। এই দলিল হবে রাজনীতির পথপ্রদর্শক। যারা শাসনে থাকবেন তারা যেন শোষকে পরিণত না হন, স্বৈরাচারে পরিণত না হন, সে কারণে এই দলিল শাসনের কাজটি করবে। এরপর আমন্ত্রিত প্রতিনিধিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করে ফটো সেশনে অংশ নেন সবাই। স্বাক্ষর অনুষ্ঠান শেষে জুলাই অভ্যুত্থান নিয়ে একটি ডকুমেন্টারিতে উঠে আসে জুলাই সনদের অপরিহার্যতার অতীত। সাজিদা সুইটি, এটিএন নিউজ, ঢাকা।